এইভাবে করে যদি চিংড়ি ভুনাটা করা যায় তাহলে খুব মজা হয় খেতে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চলুন তাহলে কীভাবে রেসিপিটি করেছি আমি সেটিই দেখাবো। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম গরম মশলার কয়েকটা উপাদান, আর এর ভিতর দিয়ে দিচ্ছি সমস্ত প্রকার মশলা, যেরকম জিরা বাটা, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো সব কিছু দিয়ে, হলুদ, লবণ, সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম ভালোভাবে কষাতে হবে, কারণ মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আসলে খাবারটা ততটাই মজার হবে। তো এই কারণেই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখেছি লবণ হলুদ মাখিয়ে, আমি এখন আমার ওই কষানো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা সুন্দরভাবে যদি মাছের ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে খেতে, মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালো করে একদম মাছের ভিতর নেড়ে মিশিয়ে দিলাম। আর এই তো এখন আমি এইটা যখন সুন্দরভাবে এই যে মাখো মাখো হয়ে গেছে কষানোতে, তখন আমি এর ভিতরে আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দেব, এতটুকুই পানি দেব যতটুকু পানি দিলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর আসলে চিংড়ি মাছটা আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার, এটি আমরা যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে খেতে। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, না সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন জাল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে সুন্দর করে কোথাও সাইডে মশলাটা লেগে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আর একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিয়েছি। আর এই ঝোলটা যখন টেনে আসবে একদম যে যার মতো করে রাখতে পারবেন, আমি একটু মাখো মাখোই রাখবো। তো তখন আমি এর উপর যে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটি আসলে ভাত আর পোলাও যেটার সাথেই খান না কেন খুব ভালো লাগে খেতে, মাশাআল্লাহ। আর চিংড়ি মাছ তো এটি আসলে একটা মজার খাবার, আর আমার তো অনেক পছন্দের একটি খাবার। তো দেখতেই পাচ্ছেন একদম ধনিয়া পাতাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ জাল দিচ্ছি, একদম পানিটা যাতে টেনে আসে। তো একদম টেনে দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো রেসিপিটা ট্রাই করতে পারেন, আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো আজকের মতো আমি রুমা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।